হ্যালো ফ্রেন্ডস, ধানবাদ ট্যুরের দ্বিতীয় পর্বে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শুভ্রজ্যোতি। এবার আমাদের গন্তব্য খান্ডোলি ড্যাম। এখন আমরা এসে পৌঁছালাম খান্ডোলি ড্যামে, প্রায় 1:45। এখন ভালোই রোদ্দুর, তো চারিপাশের দৃশ্য বেশ অপূর্বই লাগছে। চলুন সামনে গিয়ে দেখাচ্ছি আরো। এটাই খান্ডোলি ড্যাম। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। এর আগে যখন আমি অগাস্টে এসেছিলাম তখন বোটিং করেছিলাম, কিন্তু এখন দেখলাম বোটিংটা বন্ধ আছে। তো মৃদু মৃদু হাওয়ায় ভালোই লাগছিল ঘুরতে। আমরা টুকটুক করে এগিয়ে চললাম। আছি খান্ডোলি ড্যামে। তো পুচি কি বলছো, তুমি খান্ডোলি ড্যাম কেমন লাগছে তোমার? ভালো। মজা করছো? ভালো। পাশে একটা পার্ক দেখতে পাচ্ছি, যাওয়ার সময় পার্কটা ঘুরবো। আর এই হচ্ছে ড্যাম। কৃষ্ণচূড়ায় লালে লাল হয়ে আছে। চারিদিকে খুবই মনোরম দৃশ্য। অনেকই লোক সমাগম দেখতে পাচ্ছি এখানে। মৃদু মৃদু হাওয়া চলছে, দূরের এরকম দৃশ্য। সামনে একটা পাহাড়ের মতন আছে। তো এখন আমরা খান্ডোলি ড্যামের সামনে ফুচকা খাচ্ছি। এখানকার ফুচকাগুলোর মধ্যে দেখছিলাম আলুর সাথে ঘুগনি দিয়ে দিচ্ছিল, আবার তার মধ্যে পেঁয়াজও দিচ্ছিল। মানে আমাদের পশ্চিমবঙ্গে যেমন যেমন টাইপের আমরা ফুচকা খেতে অভ্যস্ত, এখানে ঠিক সেরকমটা নয়। যেটা যে আমাদের এখানে চুরমুর বানানো হয়, সেই ফুচকাগুলোই ম্যাক্সিমাম এখানে ছিল দেখলাম। এইবার একটু চানা খাওয়ার পালা। পাশের এই ভাইটা চানা মেখে দিচ্ছিল, খুব সুন্দর করে চানাটা বানিয়েছিল সব কিছু দিয়ে। তো এই ড্যামের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার একটা মজাই আলাদা। এবার আমরা ফিরে চললাম। এবার আমাদের গন্তব্য মধুবন। রাস্তার এই জার্নিটা উপভোগ করতে করতে আমরা চললাম। চারিদিকে জঙ্গল বনের মধ্যে দিয়ে অসম লাগছিল যেতে। এটা মধুবন ঢোকার গেট। তো আমরা এখন পরেশনাথ পাহাড়ের সামনে এসে দাঁড়িয়েছি। এর উপরেই আছে জৈন মন্দির, যেখানে সবাই হেঁটে হেঁটে ওঠে। এখন দেখলাম বাইকের ব্যবস্থা করা হয়েছে, আর আশেপাশে সব দেখলাম জৈন মন্দির ভর্তি। এটাও একটা জৈন মন্দির, কনস্ট্রাকশন চলছিল। তো আমরা আরেকটু কাছে দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে এরা সব বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, এরাই বাইক নিয়ে পৌঁছে দেয় মন্দিরে। এটাই পরেশনাথ পাহাড়ের জৈন মন্দিরে ওঠার গেট। উপরে আর ওঠা হবে না, এখানে যা রোদ এখন। তো আমরা কেউ উঠলাম না। বাইক আছে, আপনারা যারা ভ্রমণ করতে আসবেন এখানে বাইকের সহযোগিতা পাবেন। তো আমরা আর উঠলাম না। এখানে একটা মন্দির পাশে দেখছি রিপেয়ার হচ্ছে, টুকটাক ঘুরে ব্যাক করব। এটা পরেশনাথ পাহাড়ের আগে একটা জৈন মন্দির। ভেতরটা খুবই সুন্দর ডেকোরেশন করা, দেখে মনে হচ্ছিল আন্ডার কনস্ট্রাকশনে আছে। আমরা এই মুহূর্তে তোপচাঁচি ড্যামের কাছাকাছি চলে এসেছি।
আর এই ক্যানোপি জায়গাটা খুব ফেমাস ইউটিউবে, অনেক ইউটিউবারের ভিডিওতে এই জায়গাটা দেখা গেছে। আপনারা তোপচাঁচি ড্যামের কাছে এলে এই ছোট মন্দিরটা দেখতে পাবেন। আর এই রাস্তাটা সোজা চলে গেছে, ওখানে নাকি অনেক বাগান আছে, লিচু, জাম, যা বললেন আর কি এখানকার লোকেরা। এখানকার পারিপার্শ্বিক ন্যাচারাল পরিবেশ কেমন ছিল আপনারা বিলক্ষণ অনুধাবন করতে পারবেন। আশেপাশটা দেখুন কতটা মনোরম দৃশ্য, কতটা শান্তি ছিল। কালকে এসে এই ড্যামে স্নান করার পরিকল্পনা করছি এখন আমরা। আমার দিদি, জামাইবাবু আর ভাগ্নি সবাই রাজি হলো কালকে স্নান করার জন্য। এই ড্যামটা যেটা এতটা খালি দেখছেন, জুলাইয়ের শেষে কিংবা অগাস্টের দিকে এলে এটা পুরোপুরি আপনারা ভর্তি দেখতে পাবেন। তো আমরা এখন হোটেলের দিকে ব্যাক করছি। রাত্রেবেলা, রাত তো নয় ঠিক, সন্ধ্যাবেলা আমাদের ইভিনিং পার্টি চলছে। এই দিয়েছি মিক্সড পাকোড়া, গোবি আছে, পনির আছে, পটেটো, পটল সবই আছে। খুব ঠান্ডা লেগেছে এখন বাচ্চার। তো ফার্স্ট ডে নাইটের আমাদের ডিনার চলে এসেছে। এগ কারি আছে, চিকেন কারি আছে, তন্দুরি রুটি আছে, স্যালাড আছে, স্টিম রাইস আছে। তো এখন আমাদের রাতের ডিনার চলছে। কালকে তেমন কোথাও যাওয়ার নেই, তোপচাঁচি ড্যামে গিয়ে অনেকটা সময় স্নান করব, এটাই পরিকল্পনা। আমরা একটু হোটেলে ইভিনিং ওয়াকে বেরিয়েছি। এটা গাড়ি পার্কিং এরিয়া, অন্ধকারে তেমন দেখা যাচ্ছে না। আর এখানে এসে দেখলাম ঘোড়া দাঁড়িয়ে আছে, ভেতরে ঘোড়া দাঁড়িয়ে আছে। তো এবার হোটেলের দিকে রওনা দিই, রুমের দিকে। আজকে সেকেন্ড দিনের আমাদের ব্রেকফাস্ট মিক্সড ভেজ আর গরম গরম আটা রুটি। মহিলার খুব ঠান্ডা লেগে গেছে, জোশ এসছে এখন ব্রেকফাস্ট দেখে। এইসবগুলো কেটে দিত। হোটেলের এই পাশটা গহন অরণ্য, গভীর জঙ্গল। এখন আমরা স্নান করতে যাচ্ছি তোপচাঁচি লেকে। এখন আমরা স্নান করতে যাচ্ছি, সব যাচ্ছি এখন আমরা। তো এটা এখন তোপচাঁচি যাচ্ছি। তোপচাঁচি যেতে এখান থেকে প্রায় কিলোমিটার খানেক হবে। ভেতরটা বেশ বন জঙ্গলে ভর্তি, ছাওয়া রাস্তা, চারিদিকে বন জঙ্গল, ভালোই লাগছে। তো চলুন। কোনো এককালে এগুলো সব কলোনি ছিল, এখন সব অ্যাবান্ডেন্ড হয়েছে। পেছনে পাহাড়টা দেখা যাচ্ছে, একটা অপূর্ব দৃশ্য। তো আমরা এখন স্নান করতে যাচ্ছি, পুচু হেঁটে হেঁটে আসছে। যাওয়ার পথে এই কুয়োটা দেখতে পেলাম, এখান থেকে কুয়ো থেকেই জল নেয় এখানকার বাসিন্দারা মনে হয়। এই কতটা গভীর, বাপরে।
ভালোই গভীর কুয়ো, সব অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে আছে। জায়গাটা বেশ দেখে একটু অ্যাডভেঞ্চারাস লাগলো, একটু কিউরিওসিটি হলো, ভেতরে ঢুকলাম। ওই জন্য অনেক আগেকার স্মৃতি বহন করছে, একসময় বসবাস ছিল। ভেতরে ঢুকবো না। এই রাস্তাটার দুই ধারে প্রচুর জাম গাছ ভর্তি। আমরা বেশ জামগুলো পেরে পেরে খাচ্ছিলাম, ভালোই মিষ্টি ছিল বেশ। গাড়ি আসছে পিছনে আমার। চলো, বাহ বাহ বাহ, এটা নাকি উত্তম কুমারের বাড়ি এখানে শুনছি। এখানে এসে জানলাম এটা উত্তম কুমারের বাড়ি। জঙ্গলের নিরিবিলি পরিবেশ তিনি ভালোবাসতেন, তাই শুটিং এর জন্য করেছিলেন। ব্যাস, এসে আমাদেরকে আর বলতে হয়নি, একে একে করে আমরা লেকে নেমে গেলাম। জলটা বেশ ঠান্ডা ছিল, তবে খুব মাছের উপদ্রব দেখলাম। ছোট ছোট মাছগুলো চারিদিকে ঘিরে ধরেছে, ভালোই লাগছিল। ভিডিও টুকটুক করে খোঁচা দিচ্ছিল, বেশ উপভোগ করছিলাম। জলটাও বেশ ঠান্ডা ছিল। ওইদিকে ওরা তিনজন মনের আনন্দে গান শুরু করে দিয়েছে। চারিদিকেই পরেশনাথ পাহাড় আর হচ্ছে কি মাছ ভর্তি, ঠোকরাচ্ছে পিঠে ধায়ে বায়ে। আমাদের মজা করার লেভেলটা একবার ভাবুন। যাই হোক, এরকম সুন্দর একটা লেক দেখলে কে না চাইবে এই গরমে একটু গা ভিজিয়ে নিয়ে শান্তি পেতে। আমাদের বেশ ভালোই লাগছিল, তাড়িয়ে তাড়িয়ে ব্যাপারটা খুব উপভোগ করলাম। 2-2.5 ঘন্টা বেশ কাটালাম এখানে, দারুণ লাগছিল। সবাই সাঁতার কাট, সাঁতার কাট। এখন আমরা তোপচাচিতে উত্তম কুমারের বাড়িতে ভিজিট করতে এসেছি। এখানে অগ্নি কি বই শুটিং হয়েছিল, অগ্নি পরীক্ষা বইয়ের শুটিং। এই বাড়ির ভেতরে যে এক্সপ্লোর করলাম, পরবর্তী ভিডিওতে আনছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।